নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে প্রতি ঘরে ঘরে মায়েরা ছেলের মতন করে গোপালের পুজো করে থাকেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2024 সালে জন্মাষ্টমী কবে পালিত হবে। 26শে আগস্ট না 27শে আগস্ট? পুজোর শুভ সময় কি রয়েছে? জন্মাষ্টমীর অষ্টমী তিথি কখন থেকে পড়ছে, কতক্ষণ থাকবে? বাড়িতে জন্মাষ্টমী পুজোর নিয়ম, উপকরণ এবং সহজ সরল মন্ত্র, গোপালের পছন্দের ভোগ কি কি, আর কি অর্পণ করতে হবে গোপালকে, সাথে জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভগবান কৃষ্ণের যারা ভক্ত রয়েছেন ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব জন্মাষ্টমীর শুভ সময় আর কবে পালিত হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে রোহিণী নক্ষত্র যোগে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে জন্মাষ্টমী 26শে আগস্ট ও 27শে আগস্ট পালন করা হবে। অষ্টমী তিথি শুরু হবে ইংরেজির 26শে আগস্ট 2024, বাংলার 9 ভাদ্র 1431 বঙ্গাব্দে সোমবার দিবা 8:36 গতে, এবং এই তিথি থাকবে অর্থাৎ স্থায়ী হবে 27শে আগস্ট 2024, বাংলার 10ই ভাদ্র 1431 বঙ্গাব্দে মঙ্গলবার দিবা 6:49 পর্যন্ত। স্মার্ত মতে জন্মাষ্টমী তিথি পালিত হবে 26শে আগস্ট 2024 সোমবার, আর গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে 27শে আগস্ট মঙ্গলবার। যেহেতু কৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল, তাই 26শে আগস্ট মধ্যরাতে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। চলুন পুজোর শুভ সময়টা জেনে নেওয়া যাক। জন্মাষ্টমী পুজোর শুভ সময় থাকছে 26শে আগস্ট বিকেল 3:36 থেকে সন্ধে 6:49 মধ্যে, যারা বিকেলে পুজো করতে চান। আর যদি রাত্রে পুজো করেন, নিশীথকালে পুজোর সেরা সময় রয়েছে, যা থাকছে রাত্রি 12:01 থেকে শুরু করে 12:45 পর্যন্ত। এছাড়াও উদয় তিথি অনুসারে যেহেতু হিন্দু ধর্মে তিথির পালনই হয়, তাই যাদের 26শে আগস্ট কোনো অসুবিধা থাকবে 27শে আগস্ট আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করতে হবে। অর্থাৎ আপনারা যদি 26শে আগস্ট পুজো করেন, আগের দিন মানে 25শে আগস্ট সংযম পালন করতে হবে, নিরামিষ আহার গ্রহণ করতে হবে। রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ প্রয়োজন। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভক্ত হিসেবে কৃষ্ণের সেবা, অর্থাৎ আপনারা বাড়িতে নিজের মতন করে পুজো করবেন, প্রসাদ নিবেদন করবেন শ্রীকৃষ্ণকে। এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ কি কি লাগবে। ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসন অঙ্গুরীও সংগ্রহ করতে হবে। এই দিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সারতে হবে রাত্রির মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা প্রয়োজন। পাশে রাখতে হবে প্রদীপ। মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে দেবেন আপনারা ভালোবেসে গোপালকে যা কিছু অর্পণ করতে চান। এছাড়াও মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলি কি কি। গোপালের প্রিয় খাবারের মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। যে কোনো পুজোতেই যেমন শ্রী গণেশের প্রার্থনা করে তারপর পুজো শুরু হয়, এই পুজোতেও আপনারা প্রথমে শ্রী গণেশের প্রার্থনা করবেন, ওম শ্রী গণেশায় নমঃ বলে ধ্যান করবেন, তারপরে প্রদীপ জ্বালাতে হবে। শ্রীকৃষ্ণের প্রার্থনা করার জন্য শ্রীকৃষ্ণের যে মন্ত্র রয়েছে সেটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই বলে আপনারা শ্রীকৃষ্ণকে ফুল অর্পণ করবেন। এছাড়া তুলসী পাতা ভালোভাবে ধুয়ে সেই তুলসী পাতা অর্পণ করবেন। তারপর জ্বালাতে হবে ধূপ।
ধূপ এবং দীপ সহযোগে আপনারা আরতি করবেন শ্রীকৃষ্ণের। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ রয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করতে হবে। 108 বার এক মনে আপনারা এই মন্ত্র উচ্চারণ করতে পারলে খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। এরপরে পুজো শেষে ফল, মিষ্টি এবং অন্যান্য যে সমস্ত ভোগ প্রসাদ রয়েছে সমস্তটাই আপনারা পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করে দেবেন। আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে বিতরণ করতে পারলে আরও ভালো। পুজো শেষে ভগবদ গীতা পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, সবাই বাড়িতে গোপাল এবং শ্রীকৃষ্ণের পুজো করুন, নিজের ছেলের মতন করে সবাই আদর যত্ন করুন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও আসছে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।